আলাইকুম। দৈনিক গণকণ্ঠ খবর এর সম্পাদক হিসেবে আমার দুটি কথা। যারা দেশের ভিতরে এবং দেশের বাইরে শুনছেন, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। 53 বছরের মধ্যে আমাদের দেশে যে 3টি জাগরণের কথা না বললেই নয়। একটি জাগরণ হলো 52 ভাষা আন্দোলন, যদি আমার বয়স একেবারেই ছোট, 52 ভাষা আন্দোলন দেখি নাই। তবে এই দেশের ছাত্র সমাজ ভাষা আন্দোলন করতে গিয়ে অনেক রক্ত দিতে হয়েছে এবং আমার ভাষাকে, মায়ের ভাষাকে প্রতিষ্ঠা করছে। যে সকল ছাত্র জনতা ভাষার জন্য রক্ত দিয়েছেন, আমি তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আরেকটি জাগরণ আমাদের দেশে আসছে 1971 সালের 2রা মার্চ। ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় লক্ষ জনতার মাঝে একটি প্রতিষ্ঠিত পতাকাকে নামাইয়ে, পাকিস্তানের একটি প্রতিষ্ঠিত পতাকাকে নামাইয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন ছাত্রলীগের নেতা আসু মাতুর। সেদিন বাঙালি জাতিকে একটি মেসেজ দিয়েছিলেন যে পাকিস্তানিদেরকে এই দেশ থেকে তাড়াইয়া দিতে হলে যুদ্ধ করা ছাড়া আমাদের আর কোনো গতি নাই। এবং সেই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে একটি মেসেজ জাতিকে দিয়েছেন যে আমার বাংলাদেশে আমরাই থাকবো, পাকিস্তানিরা পাকিস্তানিদের দেশে চলে যেতে হবে। আমরা পাকিস্তানিদেরকে নিয়ে আর এই দেশ চালাইতে চাই না। এই মেসেজটা সেদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম। আমরা সেদিন ঐক্যবদ্ধ হয়েছিলাম। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে যুদ্ধের জন্য প্রস্তুতি করে দিয়েছিল, ঐক্যবদ্ধ করে দিয়েছিল সেই 7ই মার্চের ভাষণ। আমরা পরবর্তীতে বিভিন্ন জন এই রাষ্ট্রটাকে চালাইতে গিয়ে অনেক অন্যায়, অবিচার, জনগণের উপর, স্বাধীন দেশের মানুষের উপরে নির্যাতন, শোষণ, অবিচার এবং গুম, হত্যা, রাহাজানি, মানুষদেরকে অনেক কষ্ট দিয়েছেন। সেই কষ্টের জাগরণটি 5ই আগস্টে নিষ্পত্তি করে কোঠা আন্দোলনকারী ছাত্র ও বৈষম্য ছাত্র আন্দোলন ও জনতাকে সাথে নিয়ে 17 বছরের একটি শাসক গোষ্ঠীকে বিতাড়িত করে একটি নতুন সরকার, অন্তর্বর্তীকালীন একটি সরকার আমাদের মাঝে হাজির করেছেন। এবং হাজির করতে গিয়া আমাদের দেশের এই ছাত্ররা যে ভূমিকা পালন করেছেন এবং আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে রাজনৈতিক নেতারাই শুধু দেশটাকে সুন্দর করে সাজাইতে পারে তা নয়, আমরা ছাত্ররা পারি। যে সকল ছাত্ররা সেদিন আমার দেখা, তারা ট্রাফিকের ভূমিকা পালন করেছে, ট্রাফিক কন্ট্রোল করেছে, রাস্তায় দাঁড়াইয়া থেকে গাড়িগুলো যেভাবে পাসিং করেছে। আমাদের দেশের ট্রাফিকরাও এত সুন্দরভাবে, এত পরিচ্ছন্নভাবে এই ট্রাফিকের ভূমিকা পালন করতে পারে নাই। আমাদের ছেলেরা, আমাদের এই সন্তানরা যেভাবে সেদিন ট্রাফিকের ভূমিকা পালন করে একটি ঐতিহাসিক ঘটনার জন্ম দিয়েছে এবং আমাদেরকে লজ্জা দিয়ে এবং শিখিয়ে দিয়েছেন যে ছাত্ররাই পারে এই দেশকে গড়তে। তাদের এই ছাত্রদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করেছে, যারা আহত হয়েছে, তাদেরকে আমি তাদের এই কৃতকর্মের জন্য অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। যেসব পরিবারের সন্তান হয়েছে সেই সকল পরিবারের প্রতি আমার সহানুভূতি ছাড়া আর কিছু বলার নাই। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, তারা যতক্ষণ লাগে এই দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, অন্যায় জুলুমকারী এবং বিভিন্ন ঘুষখোর, মুনাফাখোর এবং যারা এই দেশের সম্পদ লুটে ব্যক্তি স্বার্থে এবং নিজেরা বড়লোক হয়েছেন, সেই সকল অন্যায়কারীদের শায়েস্তা করে এবং হত্যাকারীদের বিচার করে একটি ভালো দেশ আমাদের সামনে হাজির করবেন। এবং যত সময় লাগে ওনাদেরকে ওই সময়টুকু আমাদের দিতে হবে। কোনো রাজনৈতিক দল ওনাদেরকে ক্ষমতায় বসায় নাই, ক্ষমতায় বসেছে এই দেশের ছাত্ররা
যতক্ষণ পর্যন্ত ছাত্ররা সন্তুষ্ট না হবে, যতক্ষণ পর্যন্ত ছাত্ররা ওনাদেরকে বিদায় না করবে, ততক্ষণ পর্যন্ত ওনারা এই সংস্কার কাজটি করে একটি ভালো নির্বাচন আমাদেরকে দিয়ে, এবং আমরা যেন আর সামনে ভবিষ্যতে কোনো দুর্নীতিবাজ খারাপ মানুষগুলোকে আমাদের শাসক হিসাবে আমরা না দেখি, এবং যারা মানুষের সম্পদ লুট করে, অন্যায় অবিচার করে, ধার্মিকতা দেখায়, তারা যেন ভোট না পায়, এবং ভালো পরিচ্ছন্ন মানুষদেরকে আমরা সবাই মিলে, দেশবাসী মিলে যেন ভোট দিয়ে এমপি বানিয়ে একটি নতুন ভালো সংসদ আমরা জাতিকে উপহার দিতে পারি, সেই দিকে লক্ষ্য রেখে আমরা আগামী দিনগুলো দৈনন্দিন খবর পেতে চান, আমার দৈনিক গণকণ্ঠ খবরের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদ ব্যক্ত করলাম।